লীলাটিতে যাওয়ার আগে দু চারটে কথা বলবো আপনাদের মঙ্গলের জন্য। বলুন তো ভক্তমণ্ডলীগণ, যাবার বেলা আসার বেলা যে আমরা সবাই এসেছিলাম, আবার যাবার বেলা যে যাব, এটা সত্য না মিথ্যে? এটা সত্য। আপনি ভক্ত কিনা তার প্রমাণ হবে কি করে? এত হাজার হাজার ভক্ত আজকে কীর্তন শুনতে এসেছেন, সকলের গলায় মালা আছে, আমার দৃঢ় বিশ্বাস সবাই হরিনামকে পছন্দ করেন, এটাও আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু আপনাদের কাছে আমার জানার বিষয়, বলুন তো এত ভক্তের মধ্যে ভগবানের প্রকৃত মনের মতো বা শাস্ত্রীয় মনের মতো ভক্ত কে হতে পারে? সবাই আমরা ভক্ত সেজেছি, কিন্তু ভক্ত হয়েছে কিনা এটা আমরা অনেকেই বলতে পারবো না। সাজলে মাগো ভক্ত হওয়া যায় না। যেমন তুমি বাহিরে তুমি সেজেছো সাধুর মতো, অন্তরটাকে তোমাকে সাধু করতে হবে, তবে গিয়ে বাহিরের সঙ্গে ভেতরের কিন্তু এক হবে। প্রশ্ন হলো জগৎ মাঝারে ভক্ত কে হতে পারে? উত্তর বলে দিয়ে যাই, ভক্ত তারাই হতে পারে ভগবান চেনা যায় তার চরণে, ভক্ত চেনা যায় তার মরণে। এই জগৎ মাঝারে ভগবানকে চেনার উপায় কি? না, শাস্ত্র বলল জগৎ থেকে ভগবানকে চেনার উপায় হলো ভগবানের ডান চরণ এবং ভগবানের বাম চরণ, এই দুইটা চরণে থাকবে 19টি চরণ চিহ্ন। কটা বললাম? 19টি চরণ চিহ্ন। যে ভগবানের চরণে থাকবে তিনি আমার ভগবান। ভগবান চেনা লক্ষণ, ভগবানের চরণে চিহ্ন থাকবে 19টি। কিন্তু ভক্ত চেনার উপায়, শাস্ত্র বলল ভক্ত চেনার উপায় হলো ভক্ত চেনা যায় তার মরণে। যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, যাওয়াটা যদি তার যাওয়ার মতো করতে পারে, অর্থাৎ যাওয়ার বেলা যদি তিনি হরিনাম আশ্রয় করা, ভগবানের একটু হরিকথা শোনা, ভগবানের প্রসাদ সেবা করা, একটু ভগবানের কথা চিন্তন করতে করতে তার দেহটাকে যদি আত্মাটাকে ত্যাগ করতে পারে, যেমন করেছিল হরিদাস, হৃদয়ে ধরিব তোমার ও রাঙাচরণ, বদনে উচ্চারিব মধুর হরিনাম সংকীর্তন। আজকে এই রথযাত্রা উপলক্ষে একটা আমরা ভক্তিলীলা শুনবো। এই রথযাত্রার দিনে এমন একজন ভক্ত প্রাণবায়ু পরিত্যাগ করেছিল। ভক্তমণ্ডলীগণ, রথযাত্রা দিন মৃত্যুবরণ করা, জন্মাষ্টমী দিনে মৃত্যুবরণ করা, দ্বাদশী তিথিতে মৃত্যুবরণ করা, রাধাষ্টমী তিথিতে মৃত্যুবরণ করা যদি কারো হয়, মনে রাখবেন তার মতো ভাগ্য এই জগতে অন্য কারো হয় না। আবার বলল, যদি কেউ কোনো মন্দিরে ভগবানকে প্রণাম করতে করতে মৃত্যুবরণ করতে পারে, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ, বৃন্দাবন বা পুরী ধামে গিয়ে ওই তীর্থে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, যদি কেউ গীতা পাঠ শুনতে শুনতে মৃত্যুবরণ করতে পারে, আবার যদি কেউ এই মধুর বৃন্দাবনে এসে এত সুন্দর মহাপ্রভুর নাম গুণগান হচ্ছে, এই বৃন্দাবনে হরিনাম শুনতে শুনতে এই হরিবাসরে যদি কেউ গোবিন্দ চরণে তার আত্মাটাকে দিতে পারে, তার মতো মহাভাগ্যবান এই জগতে কিন্তু হয় না। তাই আসুন, এই জগন্নাথের রথযাত্রা দিনে এমন একজন ভক্ত, তিনি তার প্রাণবায়ুটাকে গোবিন্দ চরণে দিতে পেরেছিল। সেই পরম একজন ভক্তির আমরা চরিত্র কথা সাধন করব। এটি সম্পূর্ণ একটি নতুন লীলা। লীলাটির নাম এবার বলে দিয়ে যায়। ভক্তটির নাম কি? এই ভক্তটির নাম অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই ভক্তটির নাম হলো ভক্ত শ্রেষ্ঠ শ্রী শ্রী বল্লভ আচার্য। এবার বলবেন, যার চরিত্র আপনি আস্বাদন করাবেন, উনি আমাদেরকে কি দিয়ে গিয়েছেন? হ্যাঁ, কি দিয়ে গেছেন জানেন? আপনাদের কাছে যদি একটা রসগোল্লা নিয়ে যাওয়া হয়, ওই রসগোল্লার যদি নিচের অংশটাকে বলি এটার স্বাদ কেমন, আবার রসগোল্লার উপরেরটাকে যদি বলি এটার স্বাদ কেমন, রসগোল্লার নিচেরটাও মিষ্টি, রসগোল্লার উপরটাও মিষ্টি। এই জগৎ মাঝারে যে ভক্ত কথা আমরা শুনবো, যার নাম বল্লভাচার্য, তিনি বলে দিয়ে গেছেন ভগবানের কোনোটাই তেতো নয়, ভগবানের সমস্তটাই অমৃত তুল্য। ভগবানের
সমস্ত চরণ থেকে মস্তক পর্যন্ত ভগবানের সমস্তটাই হলো মধুর থেকে আরো বেশি অমৃত, যার আরেক নাম হলো মধুর অষ্টকম। আজকের অনেক জ্ঞানীজন কীর্তন শুনছেন, যেমন গুরু অষ্টকম, এটা অনেকে মুখস্থ রাখে। একই রকম রাধা অষ্টকম, এটা অনেকে মুখস্থ রাখে। আবার যারা সেই মার্গের ভক্ত হয়, ওই ভগবানের মধুর অষ্টকম অর্থাৎ ভগবানের সমস্তটাই অতি সাধ্য, অতি আনন্দময় বিষয়। ভগবানের কোনোটাই তেতো নয়, ভগবানের সকলটাই মধুর থেকে আরো বেশি মধুর। এই মধুর অষ্টকম এই শ্লোকটা যিনি লিখে দিয়ে গেল, তার নাম হলো শ্রী শ্রী বল্লভ আচার্য। সুন্দর লাল ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল আমারি ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। একই বনশিয়া দেখা দাও রে, বনশিয়া দেখা দাও প্রভু গো একই বনশিয়া দেখা দাও রে, বনশিয়া দেখা দাও চরণে শরণ ইনো বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে রহিতে না পার, ইহাই শাস্ত্রেতে জানে। ভক্ত ডাকিলে রহিতে পারো না, ইহাই শাস্ত্রেতে জানি। ভক্ত ডাকিলে রহিতে পারো না, ইহাই শাস্ত্রেতে জানে। প্রভু গো একেবারে শিয়া দেখা দাও মোরে, বনশিয়া দেখা দাও একেবারে শিয়া দেখা দাও মোরে, বনশিয়া দেখা দাও চরণে শরণ ইনো বৃন্দাবন বিহারী, বৃন্দাবন
লীলার প্রারম্ভে একটা ভজন গান শুনলাম, তাই তো? কি গানটা করলাম? সুন্দর লাল ব্রজের গোপাল, তুমি হলো ভগবান, তুমি হলো সুন্দর, এ জগতে সুন্দর যদি কেউ থাকে তুমি সেই সুন্দর। আজকে গানটা কে করছেন? এই গানটা কারা করছেন জানেন? আমরা শুনছি, কিন্তু গানটা করছেন কারা? লীলাটা শুরু করে দিলাম। দক্ষিণ ভারতে কৃষ্ণ নামক একটা নদী আছে, ওই কৃষ্ণ নদীর তীরে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হলো তুঙ্গভদ্রা। এই তুঙ্গভদ্রা নামক ওই গ্রামে বাস করত ব্রাহ্মণ পরিবার। এই ব্রাহ্মণ পরিবার আপনারা সবাই জানেন, যারা ব্রাহ্মণ হয় তারা কার পুজো করে? ব্রাহ্মণ যারা কার পুজো করে? দেবী দেবতার পুজো করে। এই ব্রাহ্মণ কিন্তু দেবী দেবতার পুজো করত না। এই ব্রাহ্মণরা জানতো সকল দেবী দেবতার উপরে যিনি বসে আছেন, বৃক্ষের মূলে যেমন জল ঢাললে ওই বৃক্ষটার অন্য কোথাও জল দিতে বাকি থাকে কি মায়েরা? কোন বৃক্ষের তলায় যদি আমি বৃক্ষের মূলে যদি জল দিতে পারি, যথা তরুমূলং নিষেচন তপ্পন্তে মৎস্কন্দ ভজপ শাখা প্রাণ উপহারাঞ্চ যথেন্দ্রিয়ানাং সর্বারণমচ্যুত্তেজা, ভাগবত গ্রন্থের শ্লোক। অর্থাৎ বৃক্ষের মূলে যেমন জল দিলে ওই বৃক্ষটার অন্য কোথাও জল দিতে বাকি থাকে না, উদরে যদি অন্ন দেওয়া যায়, উদরে যদি অন্ন দেওয়া যায়। আপনাদের মেলা প্রাঙ্গণ থেকে খুব ভালো কথা একটা গতকাল শুনলাম। আপনারা এতটাই গোবিন্দকে ভালোবাসেন, একজন না একজন কোনো ভক্ত সেবার জন্য আপনারা দান করেন। এটা শুনে খুব ভালো লাগলো, কারণ কলিযুগে অন্নদান এবং হরিনাম দান, এই দুটো দান সব থেকে বড় দান। এই মেলা কমিটি গতকাল আমাকে বলেছে যে আমরা এই দান পেয়ে যাই, কোনো না কোনো দিন কোনো ভক্ত এসে বলে আজকে আমি যতজন ভক্ত আসবে এই মেলা প্রাঙ্গণে সমস্ত ভক্ত আমি অন্ন সেবার আমি দায়িত্ব নিলাম। এটা শুনে আমার খুব ভালো লেগেছে কথাটা শুনে। তাই কথাটা কেন বলা হলো? বৃক্ষের মূলে যেমন জল ঢাললে ওই বৃক্ষটা সমস্ত জায়গা জল দেওয়া হয়ে যায়, তদ্রূপ কোনো ব্যক্তির উদরে যদি অন্ন দেওয়া যায় আর অন্য কোথাও তার অন্ন দিতে বাকি থাকে না। তদ্রূপ সকল দেবতার যিনি দেবতা, সকল ঈশ্বরের যিনি ঈশ্বর, সকলের যিনি আদি, সকলের যিনি শ্রেষ্ঠ, সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। আপনারা প্রশ্ন করবেন কৃষ্ণ কেন তিনি প্রধান হলেন? এই জন্য তিনি প্রধান হলেন, কৃষ্ণের মধ্যে একমাত্র আছে, কৃষ্ণের মধ্যে 64টি গুণ। যদি আপনাদের বাড়িতে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থাকে, গ্রন্থ যদি নাও থাকে, এই গ্রন্থটা কিনে নিয়ে বাড়িতে আসবেন। যে মুকুন্দবাবু গানের মধ্যে বলেছিল যে ভগবান কৃষ্ণ কেন তিনি দেবী দেবতা, ওরাও যে আমাদের প্রণম্য তা নয়। আমি কৃষ্ণ সেবা করি বলে আমি লক্ষ্মী দেবীকে নিন্দা করব না, আমি ভগবানের ভক্ত বলে আমি ওদেরকে নিন্দা করব না। তুমি একটা মানুষ, তোমার মধ্যে যে 5টা গুণ, কিন্তু লক্ষ্মী সরস্বতী আরো যত দেবী দেবতা ওদের মধ্যে আছে তোমার থেকে অনেক বেশি গুণ। তাই যার মধ্যে যত বেশি গুণ থাকবে তাকে তুমি প্রণাম করবে। কিন্তু শুনে রাখো, সকল দেবী সকল দেবতা এদের মধ্যে যতগুলো গুণ আছে সকলের থেকে শ্রেষ্ঠতম গুণের অধিকারী হলো 64 গুণের অধিকারী অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান কৃষ্ণচন্দ্র। লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য এবং প্রেম মাধুর্য, এই যে 4টে গুণ আবার বলে দিয়ে যাচ্ছি। লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য এবং প্রেম মাধুর্য, এই 4টে গুণ জগতের কোন দেবী, জগতের কোন দেবতার মধ্যে আজ পর্যন্ত হয় না। তাই সকল দেবী সকল দেবতা ওনারাও কিন্তু এই কৃষ্ণ গোপালকে ওরা প্রণাম করিয়া থাকে। তাই তুঙ্গভদ্রা নদীর তীরে ওই কৃষ্ণ নদীর কাছে ওই যে গ্রাম, ওই গ্রামে বাস করত ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণের নাম কি? শাস্ত্র বলল গো, ওই ব্রাহ্মণের নাম হলো নারায়ণ ভট্ট। নারায়ণ ভট্ট তাহলে কার পুজো করত? কৃষ্ণ গোপালের। কারণ সে প্রকৃত তত্ত্ব জানে, প্রকৃত সিদ্ধান্তগুলো জানে, তাই তিনি
কৃষ্ণ গোপালকে অন্তর দিয়ে ভালোবাসত। একদিন হলো কি জানেন, এই কৃষ্ণ গোপালকে ভালোবাসতে বাসতে কৃষ্ণ গোপালের চরণে তুলসী দিতে দিতে হঠাৎ করে একদিন কে যেন বলে উঠল, নারায়ণ ভট্ট। কে? কে তুমি? কে গো? কে তুমি? আমার নাম ধরে ডাকো। নারায়ণ ভট্ট, তুমি আমায় দেখতে পাবে না, তবে আমার কথাগুলো তুমি শুনতে পাবে। বলো তুমি কি বলতে চাও? ওই আকাশবাণী হয়ে কে যেন বলে উঠল নারায়ণ ভট্টকে, শোনো নারায়ণ ভট্ট, তোমার এই সেবায়, তোমার এই ভক্তিতে আমি বড় সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমায় কিছু দান করতে চাই। ভগবান, সোনা দানা, টাকা পয়সা? না না, এগুলো আমি চাই না। আমাকে এমন একটা কিছু আপনি দিন, যেটা পেলে আমার এই মানব জনম আমার এই ধন্য হবে। তাই আপনি আমাকে কিছু একটা দিন। ওই আকাশবাণী হয়ে তিনি বলে উঠল, শোনো, আমি তোমাকে কি দেব জানো? আমি তোমাকে দেব আমার কোন অংশ অবতার তোমার গৃহে পুত্র সন্তান রূপে জন্ম নেবে। কি বললে? আবার বলো। হ্যাঁ গো, আমি ভগবান হয়ে তোমায় কথা দিচ্ছি, তোমার এই ভক্তিতে সন্তুষ্ট হয়ে, তোমার এই ভালোবাসায় সন্তুষ্ট হয়ে আমি ভগবান হয়ে তোমার গৃহে যাব পুত্র সন্তান রূপে। প্রভু, এর থেকে বড় তার কিছু পাওয়ার নাই, এর থেকে বড় আর তো কিছু পাওয়ার নাই। প্রভু, কবে 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 বলো তুমি আমার গৃহে আসবে পুত্র সন্তান রূপে? নারায়ণ ভদ্র, আমার এই কৃপাটা পেতে গেলে তোমাকে কষ্ট করতে হবে। কৃপা শব্দের আরেক নাম হলো করে পাওয়া। আমি তোমায় যে কথা দিলাম, তোমার বাড়িতে যাব পুত্র সন্তান রূপে, তার জন্য তোমাকে কিছু কষ্ট করতে হবে। এই হে ভক্তমণ্ডলীগণ, এই কষ্টটার আরেক নাম হলো ভজন। অনেকে প্রশ্ন করেন না, ভজন কাকে বলে? জপমালায় নাম করা, তুলসী পরিক্রমা করা, এই নগর পরিক্রমা করা, একাদশী পালন করা, এগুলো কেন করতে হয়? এগুলো করলে গোবিন্দের কৃপাটা একটু তাড়াতাড়ি লাভ করা যায়। ভগবানকে একমাত্র কাছে পাওয়া যায় ভজনের দ্বারা। ভজন করব না, আমি অসৎ সঙ্গ করব, অসৎ খাদ্য খাবো, আমি তুলসী পরিক্রমা করব না, আমি কার্তিক দামোদর মতো পালন করব না, আমি তীর্থে যাব না, আমি ব্রত করব না, ভগবানকে অন্য কোনো পদ্ধতিতে মাকে পাওয়া যায় না। ভগবানকে একমাত্র কাছে পাওয়া যায় ভজনের দ্বারা। আর ভজনের আরেকটা নাম হলো কষ্ট করা। যে যত বেশি কষ্ট করতে পারি, সংসারের জন্য নয় গো, আমি কষ্ট করব আমার গোবিন্দের জন্য। আমি এতদিন সংসারের জন্য অনেক কষ্ট করলাম, কিন্তু সংসার আমাকে বিনিময় কি দিল? যেদিন আমি মৃত্যুবরণ করব, সেদিন আমাকে সবাই পরিত্যাগ করে চলে যাবে। কিন্তু আমি হে গোবিন্দ যদি তোমার জন্য কষ্ট করে যাই, যেদিন আমার আত্মাটা ওইখানে যাবে, ওইখানে গিয়ে আমার কর্মফল হিসাবে বিচার হবে। তুমি মনুষ্য দেহ ধারণ করে সংসারের জন্য কত পয়সা খরচ করেছো, সংসারের জন্য তুমি কত কি দিয়েছো, আর অনাদির আদি গোবিন্দ ভগবানের জন্য তুমি কত অর্থ দান করেছো, গোবিন্দের জন্য তুমি কতটা সময় ব্যয় করেছো। এটা দাড়ি পাল্লায় যে হিসাব করবে একজন, আর ওই দাড়ি পাল্লায় হিসাব করবে যারা ভক্ত হয়, তাদের দাড়ি পাল্লার ভারটা কোন দিকে বেড়ে যাবে? তাদের বেড়ে যাবে ভজন যারা করতে পারে। তাই চেষ্টা করবেন আজকের মেলা প্রাঙ্গণে যারা এসেছেন, আমি আপনাদের সন্তান তুল্য অনুরোধ করে দিয়ে যাচ্ছি, যতটুকু না হলে নয়, সংসারের জন্য কর্ম করবেন। কিন্তু শেষের দিনে যিনি ছাড়া আমাদের আর কোনো গতি নাই, শেষের দিনে যিনি ছাড়া আমাদের আর কোনো গতি নাই, সেই ভগবানের জন্য, সেই ঈশ্বরের জন্য যতটা সম্ভব একটু প্রেমানন্দে নিদাই গৌর হরি বল বলে সেদিন নাম বলতে বলতে মোদের যেতে হবে। সেদিন বলতে
মোদের যেতে যেতে হবে সেদিনেই নামে বলতে বলতে যেতে হবে সেদিন বলতে বলতে মোদের যেতে হবে যে নামে বিনয় আমাদের আরি গতি সেদিন নাম বলতে বলতে মোদের যেতে হবে নাম বিনয় আর মোদের গতি সেদিন নাম বলিতে বলিতে যেতে হবে এই নামে বিনয় আমাদের আরে গতি নাই যে নাম বলার লাগি লাগি ভাবে এলি নাম বলিতে বলিতে মোদের যেতে হবে যে নাম বলার লাগি লাগি ভাবে মোদের আর গতি নয় রে যে নাম বলিতে বলিতে মোদের যেতে হবে ওই নাম ছাড়াইয়া নাই যে গতি নাম বলিতে বলিতে যেতে হবে যে নামে বলার লাগি এইভাবে নাম বলিতে বলিতে মোদের যেতে হবে বলার লাগি ভাবে লীনা বলতে বলতে যেতে হবে যে নাম এনে দিল মোদের ওই চৈতন্য সাইডে নাম বলিতে বলিতে মোদের যেতে হবে এনে দিল মোদের চৈতন্য গোসাই নাম বলতে বলতে যেতে হবে নাম এনে দিল মোদের চৈতন্য গোসাইরে নাম বলিতে বলিতে মোদের যেতে হবে এনে দিল মোদের চৈতন্য গোসাই নামে বলার লাগি হবে ভাবে এলি নাম বলিতে বলিতে যেতে হবে বলার লাগি ভাবে এলি বলতে বলতে যেতে হবে বলার লাগি ভাবে এলি যেতে হবে বলার লাগি ভাবে এলি বলতে বলতে যেতে হবে নাম বলিতে বলিতে রহস্য একটু কি রাত্রি হয়ে গিয়েছে মা
আপনাদের বিরক্ত বোধ হচ্ছে? কীর্তনটা আরম্ভ করতে রাত্রি কিছু বিরক্ত হচ্ছে কি? কারণ ভক্তগণ অনেকে দেখছি মন প্রাণ দিয়ে কীর্তনগুলো শুনছেন, আর দুই একজন ভক্ত হয়তো একটু অসন্তুষ্ট হচ্ছেন। কীর্তন মাগো রাত থেকে শুনতে হয়, কীর্তন রাত থেকে শুনলে চারিদিকে নিস্তব্ধ থাকে তো, আর নিস্তব্ধের মধ্যে হরিনাম শুনলে তবে আমাদের অন্তরটা হয়তো পরিষ্কার হবে। তাই কিছু মনে করবেন না, লাঠি যেমন হচ্ছে আমাকে করতে দিন, যেমন হচ্ছে চালিয়ে যাবো তো। হরি বল, হরি বল, জয় রাধে। তাহলে কৃষ্ণ ভক্ত